বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 30/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকেই ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, হয়তো তাদের ব্যক্তিগত কোনো পছন্দ নাই। আপনারা চলে আসবেন আমাদের অফিসে সরাসরি। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আর আমার এই একটাই ফেসবুক আইডি, এটা থেকে আমি প্রতিদিন আসি আপনাদের মাঝে। আর কোনো ছবি দেখে আমাকে যাতে না মনে করে, মেসেঞ্জারে কখনো কথা বলা যাবে না, চ্যাটিংয়েই যত ঝামেলা। যার ছবি দিয়ে সে নাও হতে পারে, অতএব ভিডিও কল অবশ্যই কনফার্ম হয়ে তারপরে। কারণ আমরা অনেকেই আসলে, আমি একটা জিনিস আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, দেখা যাচ্ছে যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা এক জায়গা থেকে আরেক জায়গা না যেয়ে আমরা যদি ভিডিও কলে কনফার্ম কথা বলে আমরা সামনে বসলে, যেমন ঠিক ভিডিও কলে হয়তো একটু 19-20 দেখতে হয়তো একটু বেশি সুন্দর দেখায় বা দেখতে খারাপ দেখায়, এক একজনের ক্যামেরা ফেস এক এক রকম, এতটুকুই, আর তো কিছু না। তো সেজন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা কিন্তু টেলিফোনে অনেক সারতে পারি। যেমন একটা ছোট্ট একটা ব্যাপার, যারা সরকারে দেশের মানুষের সেবায় সরকারে আছে, সবাই তো আসলে দেশের মানুষের সেবায়। দেশ তো মাটি দেওয়া সম্মান করা যায় না, মানুষকে সম্মান করতে হবে, মানুষই হচ্ছে সেবা নেয়। তো যারা সেবা নিতে যায় তাদের মানে সংখ্যা বেশি, কিন্তু যারা সেবা দিচ্ছে তাদের সংখ্যা কম। সেজন্য কিন্তু অনেক জায়গায় অনেক লাইন দাঁড়ায়, কিন্তু এগুলি কিন্তু বেকারত্ব সমস্যা বেড়ে যায়। তাই যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু, মানে যেখানে সেবা সেক্টরগুলি, যেমন আমাদের এই প্রতিষ্ঠান, আমরা মানুষকে সেবা দিই। আমার এই প্রতিষ্ঠানে প্রায় 30-40 জন বাইরে মার্কেটিং এ কাজ করে, অফিসে আছে 10-12 জন। তো এই মানে আমি চাই সেবা যারা দিবে তাদের সংখ্যাটা বাড়ুক, যারা নিতে আসবে তারা যাতে সুন্দরভাবে সেবাটা পায়। আর ওই যে মোবাইল, যারা দেখলাম যে যারা সরকারে আছে তাদের কিন্তু ওই মোবাইলে, আমার একটা কাজের জন্য, ছোট্ট একটা কাজের জন্য আমার কিন্তু যেতে হয় সরকারি অফিসে, মন্ত্রণালয়ে। তো সেই কাজগুলি কিন্তু আমরা যদি আমাদের সরকার যারা পরিচালনা করছে দেশ, তারা যদি একটু বলে দেয় যে হ্যাঁ, যে কেউ আপনাকে ফোন করবে তার ফোনের রেসপন্সে তাকে সেবা দিয়ে দিতে পারেন। বা ভিডিও কলেও আমি সামনে না যেয়ে যদি ভিডিও কলে বলি যে হ্যাঁ স্যার, আমি এই ছোট্ট একটা প্রবলেম, আমাকে একটু হেল্প করেন, তো এইটাও কিন্তু হয়ে যায়। এই ব্যাপারগুলি কিন্তু এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে দেখি যে এক একজনে, মানে তারা ব্যক্তিগত কাজ তো না, মানুষের কাজ কখন করবে, সাক্ষাৎ, ওয়েটিং, এই সিস্টেমগুলি আমার মনে হয় একটু পরিবর্তন দরকার। যে কাজটা আপনি টেলিফোনে পারবেন, ভিডিও কলে পারবেন, সেটা কিন্তু এটা করা যায়। কারণ এটা লজ্জার কোনো কিছু না। অনেকেই মনে করে ভিডিও কল দিচ্ছেন কেন, তখনই মনে করবেন তার ভিতরে সমস্যা আছে। আপনি সবসময় ইজিলি থাকেন, ইজি যখন একটু, বিশেষ করে মেয়েরা, ঠিক আছে আমি একটা ওড়নার সামনে দিয়ে আমি আসলাম, তাতে দোষের কি আছে? আমার যে ফেসে, আমি তো আর এখন এত ইয়ে করে আসতে হবে এমনও কোনো কথা না। কাজের ক্ষেত্রে, যখন আপনি কাজের ক্ষেত্রে যাবেন তখন এটা ভিডিও কলটা অ্যাকসেপ্ট করতে পারেন, বা তার ফোনটা রিসিভ করে তার সমস্যাটা সমাধান যদি আপনি 1 মিনিটে দিতে পারেন, কেন এত হয়রানি হতে হবে? এগুলি সেবামূলক প্রতিষ্ঠান যারা পরিচালনা করে, যারা সরকার আমাদের সাধারণ জনগণের প্রতি যাদের মায়া মমতা, তারা রিসিভ করতে পারে। কিন্তু আজ পর্যন্ত কারো ফোনে আমি কখনো দেখি না কথা বলতে। তাহলে ফোনটা রাখে কেন? এটাই আসলে ছোট ছোট ব্যাপারগুলি। আমিও এই দেশের নাগরিক, আমিও জনগণের সাথে কাজ করি, তো আমারও ব্যক্তিগত একটু ওপিনিয়ন্স জানাতে পারি, এটা দোষের কোনো কিছু না। হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, কারণ খারাপ মানুষ কিন্তু সবসময় খুঁজে খুঁজে বের করে তাকে কিভাবে আমি ক্ষতিগ্রস্ত করব, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি বাস্তব অভিজ্ঞতায় কিছু তুলে ধরি। আমার এটা মনে হলো, এই যে মানে আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণ
করতে এবং পেরেশানি মুক্ত হয়ে। দেখেন আপনারা কোন দূর দেশে থেকে আপনি আজকে একটা এত এক্সক্লুসিভ পাত্র, মানে আমি বুঝাতে পারবো না। তারা সুইজারল্যান্ডের খুব নাম করা, সে হচ্ছে বাংলাদেশের একজন, এমন একজন ওনাকে নাম্বার দিছে যে আপার কাছে যাও তোমার ছেলের বিয়ে হয়ে যাবে। তো এত ভরসা নিয়ে সে ওই যে জাতিসংঘের অনেক উচ্চ পদে আছে, সে আবার এই ভাইকে নাম্বার দিল তার ছেলের জন্য। ছেলে হচ্ছে ডাক্তার, ওখানে ওদের জন্ম। ছেলের বাবাও অনেক বড় প্রতিষ্ঠানে ওখানে জব করতেছে, একমাত্র সন্তান ওখানে, ওনার 5 তলা বাড়ি। ছেলের মানে এত এক্সক্লুসিভ, ছেলে হচ্ছে MBBS কমপ্লিট করছে ওখানে, ডাক্তার, এবং প্লাস তার হচ্ছে 5 ফিট 8 মতো লম্বা, 2001-এ জন্ম। ওরা চাচ্ছিল ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড এবং একটু ধার্মিক মেয়ে। দেখেন ওখানে কিন্তু ইসলাম নেই, ওখানেই বেশি ইসলাম প্রচার হচ্ছে। ইসলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং ইসলামকে অনুসরণ করে চললেই যে আপনারা ভালো থাকবেন, এটা প্রতিটা পদে পদে আপনারা উপলব্ধি করবেন। এবং সবসময় মনে রাখতে হবে, আমার অপরিচিত হোক, তার কল্যাণে আমি কাজ করে দিলাম, সেটা তো আল্লাহ দেখলো। আল্লাহর কাছে তো জবাবদিহিতা করতে পারবো যে আল্লাহ আপনি এত একটা সুন্দর একটা পজিশনে রাখছেন, বাট আমার দ্বারা, আমার একটা মুখ, 2টা হাত দ্বারা কতক্ষণ আমি মানুষকে কি করলাম। এবং প্রত্যেকটা সময় আপনারা প্রত্যেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় ইবাদত বন্দেগী করে যান, আলহামদুলিল্লাহ সফলতা আসবে। কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষের সাথে কোনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তার জীবনটা নষ্ট করবেন না। সত্যের পথে থেকে আপনি ভালো থাকেন। এই যে একটা এত দূর দেশে সে আমার নামটা বলে, এত বড় একজন লোক, যার বললাম না, ওনাকে দিছে, উনি আজকে আমার সাথে অ্যাড হলো, বললো যে আমার ছেলের জন্য আপনার মাধ্যমে একটা আমি মেয়ে চাই। তো অনেকে আছে না বিদেশে জন্ম, বিদেশে ওখানে বাঙালি অনেক কালচার, বাঙালি কালচারে চলে। ছেলেটার বয়সও 2001-এ, 5 ফিট 7 লম্বা, ওমরাও হজ করছে, আবার মানে সব দিক দিয়ে এক্সক্লুসিভ একটা পাত্র। তো ওর জন্য আমি পাত্রী আহ্বান করছি, আসবেন আপনারা। আর আমি সামান্য ক্ষুদ্র মানুষ, কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। বাস্তব চিত্রগুলি একটু, কারণ আমার সকাল থেকে রাত্র 12টা-1টা পর্যন্ত বিভিন্ন এলাকায় যেতে হয়, বিভিন্ন মানুষের মতামত নেই। তো আমি ছোট ছোট ব্যাপারগুলি একটু তুলে ধরি, যদি না কারো কোনো হেল্প হয়। কারণ রাস্তাঘাটের যানজটের অবস্থার কারণে আমরা যখন সরকারি কোনো প্রতিষ্ঠানে, যেটা আমি না যেয়ে আমরা টেলিফোনে সারবো, সেই সারার ব্যবস্থাটা অন্তত করা হোক। নতুন বাংলাদেশে নতুন কিছু আইন চালু হোক। আগের নিয়মই কেন সব ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, আগের নিয়মই পিএস এপিএস 4 জন 5 জন, তাদের মেনটেন করে সবকিছু আমাদের করতে হয়। এটাও একটা সমস্যা। সরাসরি আমরা যেহেতু আমরা সেবক, আমরা সেবা নিতে চাচ্ছি, আমরা এই দেশের জনগণ, আমরা এই দেশের নাগরিক, আমাদের অধিকার আদায় করতে পারি, এটা দোষের কোনো কারণ নাই। সবাইকে নিয়ে আমরা ভালো থাকি না, এমন একটা দেশ গড়ুক যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সবাই সবার জন্য আপন, সবাই সবার জন্য দোয়া করবে, সবাই সবার জন্য ভালোটা চিন্তা করবে। আমি তো সবসময় তাই করি। তো জানি প্রতিটা পদে পদে কিন্তু বিপদ। আর আমি সবসময় মনে করি যে আমার ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, কারণ তারা কিন্তু একটা সেকেন্ডের মধ্যে বিপদে ফেলে দেয়, যাদের উদ্দেশ্যই থাকে মানুষের খারাপ চিন্তা। এবং বিশেষ করে নারীরা তো সবসময় বেশি সমস্যাগ্রস্ত হয়। এই নারীর দ্বারাই পৃথিবীতে আপনারা আসলেন, আর এই নারীকে আপনারা সবচেয়ে খারাপ দৃষ্টি করে ফেলেন। এটাও খুব কষ্ট। একটা আজকে পত্রিকায়ও আসছে, আমি আবার সবসময় বিশ্বাস করি টিভি চ্যানেলের নিচে যে নিউজটা পত্রিকায়, এগুলি কিন্তু এত ভুয়া দেয় না। অনেক সময় ফেসবুকে ইউটিউবে অনেক ভুয়া কিছু আসে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। একটা মহিলা মারা গেল ম্যান হোলে পড়ে, তার 2টা বাচ্চা, আমার চোখের পানি চলে আসলো। যে সমাজে কত বিত্তশালী মানুষ আছে, তারা তো এগুলি না হোক ক্ষমতায় না থাক, কিন্তু তাদেরও তো নাগরিক অধিকার আছে। কোথায় কোন সমস্যা সেগুলি তুলে ধরা। সবাই যদি একটু একটু করে আমরা সমস্যাগুলি সমাধান করে দৃষ্টি আকর্ষণ করি সরকারের প্রতি, অবশ্যই উনি দৃষ্টি, এটা তার কারণ তাদের উদ্দেশ্যই তো দেশের মানুষের জন্য কাজ করা। তো তারা দেশের মানুষের যেখানে ভালো সেটা তো অবশ্যই করবে। তো যাক, আপনারা সবাই ভালো থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন, মানুষকে হয়রানি করে না, নিজেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।